নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আমার প্রোগ্রাম আপনারা যারা দেখেন, যারা কমেন্ট করেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আর যারা দেখেন কমেন্ট করেন না, তাদেরকে বলবো যে আমার ভালো মন্দটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের জন্য, আর আমি প্রোগ্রাম করি যাতে আপনাদের বেটার হয়, তাই তো? সুতরাং কমেন্টটা অবশ্যই জানাবেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখুন ডিটেলস আমি যাচ্ছি, তার আগে একটা কথা বলি। আমরা ধরুন কেউ বলছে দাদা আমার বাড়ির আর্থিক পরিস্থিতি খারাপ, কেউ বলছে বাড়ির পড়াশোনা হচ্ছে না, নানা রকম নিয়ে করছে। তা আমরা সবকিছু দেখতে দেখতে দেখছি এইটা করছি ওটা করছি, হতেই পারে, কারণ অ্যাজ এ ডক্টর দেখবেন নানা রকম তার ওষুধ দিয়ে তারপর দেখছে হচ্ছে না, কারণটা তো খোঁজার চেষ্টা করে। কে কি করে বলতে পারবো না, আমি শ্রী দেবাশিস খোঁজার চেষ্টা করি। তো ঘটনা হচ্ছে যখন দেখছি তার বাড়িতে আর্থিক পরিস্থিতি খারাপ হচ্ছে, তার সন্তানের পড়াশোনা হচ্ছে না, বাড়িতে নিত্য কলহ লেগে যাচ্ছে, প্রত্যেক দিন নানা বিষয় কিছু না কিছু একটা ঘটছে। এবার সেই ক্লায়েন্ট আমাদের কাছে এলো, সন্তানের ডেট অফ বার্থ দেখলাম খুব বেটার, ভালো পড়াশোনা হওয়ার কথা, স্বামী স্ত্রীর জটক বিচার মিলিয়ে দেখছি না এদের তো খুব দারুণ একটা ম্যাটার হয়ে আছে, বাস্তু সম্পর্কে দেখলাম না বাস্তুটা তো ঠিক আছে। তো সবকিছু করার পরও কেন কি কারণে হচ্ছে খুঁজে উঠতে পারছি না। তো সেই জন্য আমি এরকম অনেক ব্যক্তি আছে যাদেরকে সময় নিয়ে একটু দেখার চেষ্টা করি, কারণ আমাকে আপনার রোগটাকে বার করতে হবে। কেন, ওয়াই, কি কারণে হচ্ছে, হচ্ছে তো একটা কারণ, কারণ সবকিছু বেটার থাকে সত্ত্বেও কেন এই সমস্যাগুলো হচ্ছে। তাহলে একটা তো সমাধানের রাস্তাটা বেরোবে। সমাধানের রাস্তাটা বেরোবে কখন, যখন আমি আপনার রোগটাকে ধরতে পারবো, তাই তো? শুধু জ্যোতিষ এসে বলে গেলাম অমুক গ্রহের সঙ্গে অমুক হবে, এই আসুন, তারপর এলেন চেম্বারে টাকা পয়সা নেবো না, এটা কিন্তু জ্যোতিষ নয়। জ্যোতিষ মানে কিছু আলোচনা, আপনাদের সঙ্গে কথা বলা, তাই না? কারণ গ্রহ নিয়ে এই মঙ্গল শনি অমুক, আর আপনারা বোর হয়ে গেছেন। তো যাই হোক, আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তো এই করতে করতে দেখতে দেখতে আমি ভদ্রলোককে অনেকক্ষণ ধরে সময় দিলাম, তার সঙ্গে ওনার ওয়াইফ ছিলেন। সময় দিতে দিতে নানা কথা নানা বিবিধ আলোচনা করতে করতে ওনাকে যখন জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার রান্নাঘরটা নিয়ে একটু আলোচনা করুন তো। উনি বললেন কেন দাদা, কি ব্যাপার? আমি সবকিছু জিজ্ঞেস করার পর ভালো করে কথাটা মাথায় নেবেন, কথাটা আপনাদের জন্য, যারা গৃহিণী আছেন আমি তাদের উদ্দেশ্য বলছি, আপনাদের ভালো হওয়ার জন্য কথাটা বলছি। যে আপনারা যখন রান্নাঘর রাত্রিবেলা রান্না করেন, দেখবেন অনেকে অনেকে বাড়ির এঁটো বাসনপত্র রান্নাঘরের মধ্যে কিন্তু রেখে দেন। এটা আপনার বাস্তুকে যেরকম নষ্ট করে, আপনার পারিবারিক দিক থেকে আপনার যে কোনো দিক থেকে বাস্তুটাকে কিন্তু খুব সমস্যা সৃষ্টি করে। ছোট্ট একটা জিনিস দেখুন, যারা করছেন বারংবার, আমি তাদের উদ্দেশ্য বলছি, এইবার আপনারা সচেতন হয়ে, কিচ্ছু ম্যাটার না, এটা কোনো জ্যোতিষ নয়, কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রে আছে আপনার রান্নাঘর হচ্ছে লক্ষ্মীর ঘর। সেই রান্নাঘরে যদি আপনি প্রবলেম ক্রিয়েট করে থাকেন, সেই জায়গা থেকে একদিন দুদিন 3 দিন 4 দিন করতে করতে আপনার কিন্তু সেই সমস্যা একটা বিরাট জায়গায় চলে গেছে। একে আস্তে আস্তে ঠিক করতে হয়। কি প্রথম বলবো, আপনার রান্নাঘরে প্রত্যেক দিন যখন আপনার রাত্রে কমপ্লিট হয়ে যায়, সেই জায়গাটাকে অবশ্যই লক্ষ্মীর ঘরটাকে আপনি পরিষ্কার শুদ্ধভাবে রাখুন, এবং এবং ওই যে এঁটো বাসনপত্রগুলো আপনি রান্নাঘরের মধ্যে রাখবেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার যদি যেটা বললাম সবকিছু গ্রহগত ঠিক থাকা সত্ত্বেও আপনি দেখছেন নানাবিধ সমস্যা হচ্ছে, আপনি এই জিনিসটাকে ক্লিয়ার করুন। আমি শ্রী দেবাশিস বলছি। আপনি ভাবছেন এটা আবার কি? ইয়েস, এই ছোট্ট জিনিস আপনাকে আবার একটা সুন্দর জায়গায় নিয়ে চলে যাবে। করে দেখুন, তার জন্য তো কোনো খরচা লাগছে না। যারা করছেন তারা অন্তত বুঝতে পারবেন এইবার যে হ্যাঁ আমি তো এটা করি, এই জন্য হয়তো আমার বাড়িতে নানাবিধ প্রবলেম হচ্ছে। সুতরাং এক্ষুনি থেকে, আজ থেকে আপনি যেটা বললাম, যদি দেবাশিস দাকে বিশ্বাস করেন, যদি ভালোবাসেন, যদি এতটুকু আপনি আমার উপর ভরসা রাখেন, আমি বলছি এই জিনিসটা করুন। আপনার নানাবিধ সমস্যা থেকে বাদবাকিগুলো যদি ঠিক থাকে, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার সমাধানের রাস্তায় কিন্তু এগিয়ে যাচ্ছেন। ছোট্ট টিপস, বড় টিপস আপনাদের উপকার করবে, আপনাদের সমস্যার সমাধান করবে বিনা অর্থ ব্যয় করে। কিচ্ছু অর্থ ব্যয় করতে হলো না, কিন্তু ছোট্ট একটা টিপস আপনার কিন্তু সংসারটাকে সুন্দর করে তুলবে। সুতরাং আজকে আর কিছু বলবো না, আজকের মতো আমাকে বিদায় দিন। প্রত্যেককে বলছি, যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টটা কিন্তু অবশ্যই করবেন, আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমার নিত্য নতুন ভিডিও যাতে আপনার কাছে পৌঁছে যায় সেই ব্যবস্থা। ভালো থাকেন, প্রত্যেকে সুখে থাকেন, শান্তিতে থাকেন, তার আমার কাছে এই প্রার্থনা করি। নমস্কার।